তিন নম্বর যে বিষয়টি যা অন্তরকে ধ্বংস করে দেয় তা হচ্ছে আত-তাআল্লুক বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তরে সম্পৃক্ততা। আপনার অন্তর সবসময় যেন আল্লাহর সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহ ছাড়া আপনার অন্তর কারো সাথে যেন ঝুলে না থাকে, যে এর কাছে পাবো আর একে যদি রাজি না রাখি তাহলে আমার ক্ষয়ক্ষতি হয়ে যাবে আর এই হবে সেই হবে না, কখনো এইরকম যেন না হয়। যদি আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তর আপনার ঝুলে থাকে তাহলে আল্লাহ কখনো সাহায্য করবেন না। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শুনে, তাবিজ সম্পর্কে হাদিস জানা আছে, মান তাআল্লাকা তামিমাতান, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু। একটা তো আশরাকা আছে, যেই ব্যক্তি তাবিজ লটকালো সেই ব্যক্তি শিরিক করলো, এটা একটা হাদিস। আর একটা হাদিসে রয়েছে, যেই ব্যক্তি তাবিজ লটকালো শরীরে আর মন লটকে আছে তাবিজের সাথে। ভালো করে বুঝেন, তাবিজের সাথে এমন মন ঝুলে আছে যে তাবিজ আছে বলেই আমার সাহস আছে আর আমার শরীরে বল আছে। তাবিজটা ওর গা থেকে খসিয়ে নেন, তখন বুঝতে পারবেন হাহাকার অবস্থা, বাঁচবো না আমি। আমার চোখের সামনে এরকম একটা হয়েছে। এক বক্তব্যের পরে কিছু ভাইরা বললো যে তাবিজ আছে, আমি ওকে নসিহত করাবো, তাবিজটা তো খুলে দিয়ে দিল নসিহত শুনে, কিন্তু তারপর থর করে কাঁপছে এরকম। জি, তাহলে পুরো তাবিজের সাথে ওর অন্তরের সম্পর্ক। জি, যেই ব্যক্তির সম্পর্ক, যেই ব্যক্তি কি করবে, শরীরে তাবিজ লটকাবে, বাড়িতে তাবিজ লটকাবে, গাড়িতে তাবিজ লটকাবে, গাছে তাবিজ লটকাবে, জমিতে তাবিজ লটকাবে, ছেলে মেয়েদের গায়ে, স্ত্রীর গায়ে তাবিজ লটকাবে, যে বালা মুসিবত থেকে বেঁচে থাকবো, বদনজর থেকে বেঁচে থাকবো, বা জিন শয়তান থেকে বেঁচে থাকবো, ইত্যাদি ইত্যাদি, সেহের জাদু থেকে বেঁচে থাকবো, বা জাদুর চিকিৎসার মাধ্যমে হবে ইত্যাদি। ফালা আতাম্মাল্লাহু লাহু, আল্লাহ যেন তার মনস্কামনা পূরণ না করেন। যেহেতু কি হয়েছে, তার মন ঝুলে আছে কার সাথে, তাবিজের সাথে, সেজন্য আল্লাহ পাক তার মনের আশা পূরণ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া রয়েছে। এরকম প্রত্যেকটি ক্ষেত্রে যেই ব্যক্তি অবৈধভাবে মালিককে খুশি করার চেষ্টা করে, মালিককে আল্লাহ নারাজ করে দেয়। মালিককে কি করে, আল্লাহ নারাজ করে দেয়। কোন এক ব্যক্তি মালিককে নিয়ে গেছে তার দেশে, আর যাওয়ার পরে পাপের সাজ সরঞ্জাম তার সামনে হাজির করে দিয়েছে, সে মদ হোক অথবা নারী হোক, যাই হোক করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল, এইরকম ঘটনা, সত্য ঘটনা বলছি। তারপরে আল্লাহ পাক এমন নারাজ করে, ওর নামে বড় বড় ব্যবসা করত, ফিরে আসার পরে আল্লাহ এমন করে নারাজ করে দিলেন, তার ব্যবসাগুলি সবগুলি দখল করে বসে গেল ওই মালিক। লক্ষ লক্ষ টাকার ব্যবসা। জি হ্যাঁ, তো কখনো আল্লাহকে নারাজ করি, কোন ব্যক্তিকে রাজি করার জন্য আপনার অন্তর যেন তার সাথে ঝুলে না থাকে, না হলে আল্লাহ পাক অসহায় ছেড়ে দেবেন। আর আল্লাহ যদি অসহায় ছেড়ে দেন, কোন শক্তি সাহায্য করার নেই। আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরকের অপরাধ। কার অন্তর যদি লটকে থাকে দুর্গার সাথে, আল্লাহ কখনো সাহায্য করবেন না। কার অন্তর যদি ঝুলে থাকে মাজারের সাথে, দরগার সাথে, পীর ওলির সাথে, মুর্শেদের সাথে, যে আমার বাবা রক্ষা করবেন, খাজা বাবা রক্ষা করবেন, তো জালাল বাবা রক্ষা করবেন, আটরসি বাবা রক্ষা করবেন, হ্যাঁ আমার পীর আছে, আমি মুখের মুরিদ, সুতরাং আমার কোনো চিন্তা নেই। আল্লাহ পাক অসহায়, লাঞ্ছিত, অপদস্থ দুনিয়াতেও ছেড়ে দেবেন, আর আখিরাতে লাঞ্ছিত, অপদস্থ করে ছেড়ে দেবেন। ভালো করে শুনে রাখেন। আর একটি উদাহরণ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ দিয়েছেন, যে যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের সাথে নিজের অন্তরকে ঝুলিয়ে রাখে, তার উদাহরণ হচ্ছে যে গরমের সময়, গরম রৌদ্রের সময় মানুষ কি তলাশ করে, ছায়া তলাশ করে, যে কোনো জায়গায় একটু ছায়া পেলে একটু আশ্রয় নেব, ঠিক না, ছায়া হাঁটার চেষ্টা করি। ঠান্ডার সময় খুব বাতাস চলছে, হ্যাঁ তাহলে একটা আশ্রয়স্থল, ঘরের মধ্যে ঢুকে যেতে পারলে ঠান্ডা থেকে বাঁচবো, ঠিক না, বা গাড়ির মধ্যে তাড়াতাড়ি করে দৌড় দিয়ে গাড়িতে ঢুকে যেতে পারলেই কি করব, ঠান্ডা থেকে বেঁচে, বাইরে খুব ঠান্ডা, প্রচন্ড শীত। তাহলে ঠান্ডা থেকে বাঁচার জন্য বা রৌদ্র থেকে বাঁচার জন্য যদি কেউ মাকড়সার ঘরে আশ্রয় নেই, ঠিক তেমনই হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তরে সম্পৃক্ততা। কত বড় কথা, কত গুরুত্বপূর্ণ কথা। মাকড়সার ঘর, আল্লাহ কোরআনে কি বলেছেন, ওয়াইন্না আওহানাল বুয়ুতে লাবাইতুল আনকাবুত, সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর।
আর যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় নিল, যে দরগা দুর্গা আমাকে উদ্ধার করে দেবে, পীর যদি ধরে নি তো জান্নাতে যাওয়ার কোনো চিন্তা নেই, হাসর মাঠে বড় বড় জাহাজ নিয়ে এসে উদ্ধার করবে, এদের উদাহরণ হচ্ছে যে এরা রৌদ্র থেকে বাঁচার জন্য, শীত থেকে বাঁচার জন্য মাকড়সার ঘরে গিয়ে আশ্রয় নিচ্ছে, যে ঠান্ডা থেকে বেঁচে যাবো, রোদ থেকে বেঁচে যাবো। আল্লাহু আকবার। আল্লাহ যেন তাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত বলি আলোচনার সাথে সাথে সূরা মারইয়ামের আয়াত নম্বর 81-82 তে ইরশাদ করে, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লিয়াকুনু লাহুম ইজ্জা। আল্লাহ বলছেন যে মুশরিকরা আল্লাহ ছাড়া অন্য উপাস্য সাব্যস্ত করেছে, দুর্গা অথবা দরগা ধরেছে, যে এদের মাধ্যমে নাজাত পেয়ে যাব বা আল্লাহকে পেয়ে যাব, লিয়াকুনু লাহুম ইজ্জা, যাতে করে এই দেবদেবীর মাধ্যমে বা গৌস কুতুবের মাধ্যমে তাদের ইজ্জত হাসিল হয়, হ্যাঁ, তারা শক্তিশালী হয়। আল্লাহ পাক বলছেন যে শোনো, কাল্লা, কখনো না, কখনো না, আল্লাহ ছাড়া কেউ ইজ্জতের মালিক না, আল্লাহ ছাড়া কেউ উদ্ধারকারী না। সায়াকফুরুনা বিইবাদাতিহি ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দাহ। কিয়ামতের দিনে তোমরা যে এদের উপাসনা করেছো, এই মাজারকে সেজদা করেছো, আর পীর সম্পর্কে অসাধারণ আশা রেখেছো যে হাসর মাঠে বড় বড় জাহাজ নিয়ে গস কুতুবরা চলে এসে উদ্ধার করবে, কাল্লা, কখনো না। সায়াকফুরুনা বিইবাদাতিহিম, তোমাদের শিরকিয়া পূজার, আল্লাহ ছাড়া অন্যের কাছে এসব যে আশা রেখেছিলে, এগুলিকে তারা যদি সত্যিকার আল্লাহর ওলি হয়ে থাকে তাহলে অস্বীকার করবে। তারা আব্দুল কাদের জিলানী অস্বীকার করবেন যদি সত্যিকার আল্লাহর ওলি হয়ে থাকেন। আর যদি কেউ শয়তানের ওলি থাকে তাহলে সেও ফাঁসবে, জাহান্নামে যাবে, আর যে তার ভক্ত তার কাছে আশা রেখেছিল সেও জাহান্নামে যাবে। সায়াকফুরুনা বিইবাদাতিহিম, যারা সৎ কর্মশীল আসলে আল্লাহর ওলি, নবী রসুলকে ডেকেছে, হ্যাঁ, সাহাবায়ে কেরাম পূজা করেছে, আলীর পূজা করেছে, হাসান হোসেনের পূজা করেছে। আজকে একজন শিয়া রাফেজির কাছে শুনছি যে তৌহিদ হচ্ছে ইয়া ফাতেমা আগিসনি, হে ফাতেমা আমাকে উদ্ধার করো, এটা হচ্ছে তৌহিদ, এটা হচ্ছে আল্লাহর একত্ব। তাহলে যারা মনে করে যে ফাতেমা তাদেরকে উদ্ধার করবে দুনিয়া আখিরাতে, শুনে রাখো কোরআনে কারীমের কথা, হে রাফেজিরা, সায়াক্কাল্লা, কখনো না, সায়াকফুরুনা বিইবাদাতিহিম, তোমাদের এই শিরকিয়া পূজাকে অস্বীকার করবেন তারা, আলী, হাসান, হোসেন আর ফাতেমা, ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা, আর তাদের বিরোধী হয়ে দাঁড়াবেন। সেদিন বিপক্ষে দাঁড়াবেন, আসামি হবে তুমি, আর বাদী হবেন আলী, হাসান, হোসেন, ফাতেমা, জিলানী, চিশতি, যাদের কবর মাজার পূজা করেছো, তারা সেই দিন বিরোধী হয়ে দাঁড়াবেন যে আল্লাহ এগুলি আমরা বলিনি। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের বিরোধী হয়ে দাঁড়াবেন, বলবেন আল্লাহ মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বি, সূরা মায়েদার শেষ রুকুতে রয়েছে, পড়ে দেখবেন একটা রুকু গোটায় এই বিষয়ে রয়েছে। আল্লাহ কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করো, আনতা কুলতা লিন-নাস, তুমি খ্রিস্টান মানুষদেরকে এই কথাই বলেছিলে, ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইন মিন দুনিল্লাহ, আমাকে আর আমার মাকে আরো দুই ইলাহ সাব্যস্ত করে 3 ইলাহ করে দিও, এক আল্লাহ আর মা আর ছেলে, 3 খোদা, তৃত্ববাদের ধর্ম তুমি দিয়েছিলে তাদেরকে। বলে আল্লাহ সুবহানাকা, তুমি পাক পবিত্র শিরিক থেকে, শরীক থেকে, পার্টনার থেকে, আমি সব কথা বলিনি, আর যদি বলে থাকি তাহলে তুমি জানো। আল্লাহ কেন জিজ্ঞেস করছে আমি জানি না। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বি, আল্লাহ যেই হুকুম করেছো সেই কথাই বলেছি, আমি একটু বেশি কিছু বলিনি। তৌহিদ নিয়ে এসেছেন আম্বিয়া রাসূলগণ, তৌহিদ নিয়ে এসেছেন সাহাবায়ে কেরাম, তৌহিদ নিয়ে এসেছেন আল্লাহ পাকের একত্ব নিয়ে এসেছেন। আর শিরকের ধর্মকে বলছে যে এটা হচ্ছে তৌহিদ, শিয়াদের কাছে, রাফেজিদের কাছে, ইরানীদের কাছে। ভালো করে চিনে নেন, ইরানীদেরকে যারা চেনেন না ভালো করে চেনে নেন, এই রাফেজিদেরকে যারা চেনেন না অনেকে মুসলিম মনে করছেন, এরা মুসলিম নয়, ভালো করে মনে রাখেন, এরা মুশরিক, এতে কোনো সন্দেহ নেই। সাহাবায়ে কেরামরা, আলে বাইত যারা, বিশেষ করে আলে বাইত যাদেরকে বলছে আলে বাইত, এরা অসাধারণ ক্ষমতা রাখে, আলে বাইত তাদের ওয়া ইয়াকুনুনা আলাইহিম যে তাদের বিরোধী হবেন। সবচেয়ে বড় লাঞ্ছিত হবে যারা আল্লাহ ছাড়া অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করেছিল। আর এই ক্ষেত্রে মনে রাখা, আসাসুশ শিরকি ওয়া কায়দাতু আল্লাতী বুনিয়া আলাইহা তাআল্লুক বিগয়রি, শিরক শুরু হয়েছে আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ততার মাধ্যমে। আল্লাহ ছাড়া মানুষের অন্তর অন্যের সাথে সম্পর্কিত হয়েছে, জবান সম্পর্কিত হয়েছে, কাজকর্ম সম্পর্কিত হয়েছে। তখন মনে করেছে যে এদের কাছে পাবো, এরা দিতে পারে, মন বলছে, তখন মন ওইদিকে ঝুঁকেছে, কপাল ওইদিকে ঝুঁকেছে, সিজদা করেছে কবরকে, আর দোয়া করেছে ওই বাবার কাছে আল্লাহকে বাদ দিয়ে, ইয়া গৌস মাদাদ, ইয়া খাজা মাদাদ করেছে। তো শিরকের মূল হচ্ছে
আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পর্ক কায়েম হওয়া। এই জন্য মুশরিকরা সবচেয়ে বেশি লাঞ্ছিত দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 22, লা তাজআল মা আল্লাহ ইলাহান আখার ফাতাকুদা মাজমুমা মাখজুলা। আল্লাহর সাথে অন্য ইলাহ সাব্যস্ত করিও না। লা তাজআল মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহ ছাড়া অন্যকে কি করিও না, আল্লাহর সাথে ইলাহ সাব্যস্ত করিও না, মাবুদ উপাস্য সাব্যস্ত করিও না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করিও, আল্লাহ ছাড়া কাউকে ডাকিও না। না হলে কি হবে, ফাতাক ওদা, না হলে তুমি বসে থাকবে মাজমুমান মানে নিন্দিত হয়ে, মাখজুলা আর তুমি লাঞ্ছিত অপদস্থ অসহায় ছেড়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে কেউ সহায়তার জন্য থাকবে না।